রাতের ফোঁটা সাদা ফুল, সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আরজিকর কাণ্ডের প্রতিবাদ আরো জোরালো হচ্ছে, তীব্র হচ্ছে তার ঝাঁজ। দিকে দিকে মিছিল। আজকে রবিবারের বিকেলে যে মিছিল শুরু হয়েছে দুপুর থেকেই, যেখানে নাগরিক সমাজ রয়েছে, যেখানে সেলিব্রিটিরা রয়েছে, যেখানে সাধারণ মানুষ রয়েছে, সবাই চাইছেন আরজিকর কাণ্ডের দ্রুত বিচার। সবাই চাইছেন এক স্বরে এক সুরে দোষীদের শাস্তি হোক, দ্রুত তদন্ত শেষ হোক। আর সেভাবেই পথে নেমেছেন তারা। দিকে দিকে মিছিল। ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি সেটাকে, কিন্তু আমাদের প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে। সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমাদের তো একটা অধিকার আছে। আমরা তো করদাতা, আমরা কেন আমাদের দাবি ছাড়বো? আমরা জানি না, আশা করছি মিলবে। আশা ছাড়া আমরা কি করতে পারি? সর্বোচ্চ আদালতের কাছে এটা রয়েছে, এতে আমার ভরসা আছে। অপর্ণা সেন সহ আরো সেলিব্রিটিরা যারা এই মিছিল করছেন, নাগরিক সমাজ কলেজ স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়েছে, এই মুহূর্তে মিছিল কোন পথে জানবো, কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখাও। দেখো, মিছিল এগিয়ে যাচ্ছে এবং এই মিছিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত কয়েকজনের উদ্যোগে এই মিছিল দেখা হয়েছে এবং সেই মিছিলে সামিল হয়েছেন প্রচুর মানুষ, সাধারণ মানুষ, মহিলারা এবং জুনিয়র চিকিৎসকরা। এবং তাদের একটাই দাবি, তারা বিচার চান। এখানে সেলিব্রিটি, সাধারণ মানুষ মিলেমিশে একাকার হয়ে গেছে। সোলাঙ্কি রায়কে দেখতে পাচ্ছি মিছিলে হাঁটছেন। সবাই বলছেন যে কবে বিচার পাবো। আবার একটা আশাবাদ নিয়েও মিছিলে হাঁটা, যে বিচার পাবোই, পেতেই হবে। আশা না, প্রতিবাদ। মিছিলে মানুষ আসছে প্রতিবাদ করতে, বিচার তো চাই। সেই জন্যেই বারবার প্রত্যেক দিন নানানভাবে নানান স্তরের মানুষ যে যখন যেভাবে পাচ্ছে রাস্তায় নামছে, আর এটা চলবে। আশাবাদী তো বটে, আর আশাবাদীর থেকেও বড় কথা, বিচারটা পেতেই হবে। দেয়ার ইজ নো সেকেন্ড অপশন। এতদিন হয়ে গেছে, এখনো কেন আসেনি, এখনো ধরা কেন পড়েনি, সেটাই তো প্রশ্ন। এবার তো প্রশ্ন করার পালা। অর্থাৎ আজকের যে মিছিল, সেই মিছিলে দাবির চেয়ে প্রশ্ন বেশি। অর্থাৎ কেন এখনো পর্যন্ত সমস্যা, এই যে তদন্ত, এর সুরাহা করা গেল না, কেন এখনো পর্যন্ত দোষীদের চিহ্নিত করা গেল না। আমি একটা ছবি দেখাবো তোমাকে, পাপিয়া, যেখানে সামনেই দুর্গাপুজো এবং সেই দুর্গাপুজোর আগে দুর্গা মূর্তির একটা ছবি, শ্যামলজানাকে বলবো সেই ছবি দেখাতে, এবং তাতে রক্তের দাগ এবং নিচে লেখা আছে দুর্গার শহরে ধর্ষিত দুর্গা। দুর্গার শহরে ধর্ষিত দুর্গা, রাজপথে দুর্গাদের হুঙ্কার। অর্থাৎ সামনে পুজো, আমি জানি যে পূজা অনুদান কয়েকটা ক্লাব তারা প্রত্যাখ্যান করছেন এই প্রতিবাদে, এবং সেখানে দেবী দুর্গা তিনিও আজকে রক্তস্নাত হয়ে পোস্টারে, ব্যানারে ফিরে এসছেন। আমরা সেই ছবি আরও একবার দেখবো, যেখানে প্রচুর মানুষ তারা আজকে মিছিলে হাঁটিয়ে রয়েছেন। সেলিব্রিটিরা তো বটেই, এই সঙ্গে সবচেয়ে বড় কথা সাধারণ মানুষ এবং ইন্ডিভিজুয়ালের ডাকে। এখানে একটা পোস্টার আমরা দেখতে পাচ্ছি, ভোগ দাবানল, অর্থাৎ আগুন জ্বলুক, বনের আগুন জ্বলুক, ভোগ দাবানল। অর্থাৎ যে আজকের ছবি দেখতে পাচ্ছি, গোটা কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল ধর্মতলার দিকে যাচ্ছে। সেই মিছিলের সামনেটা বহুদূর চলে গেছে, কিন্তু পিছনের দিকটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। অর্থাৎ এটা একটা অভিনব, যে এইরকম একটা নক্কারজনক ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ তার ঘৃণা, তার যে ক্ষোভ, সেটা গলা শির উঁচিয়ে তারা বলছেন, রাস্তায় নেমেছেন এবং ব্যক্তিগত উদ্যোগে নেমেছেন। কোনো রাজনৈতিক দলের নেতা নেই, রাজনৈতিক পতাকা নেই, এবং এটাই এবারের যে আন্দোলন, সেই আন্দোলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে ইন্ডিভিজুয়াল কিভাবে ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষ কিভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করেন।